This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নওদার দিকে নজর রাখতে হচ্ছে। নওদায় মিছিলে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার 4 তৃণমূল নেতা কর্মী। বড় খবর, নওদায় মিছিলে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে 4 তৃণমূল নেতা কর্মীকে। কারা তারা? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। দেখো, যারা গ্রেপ্তার হয়েছে তারা রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে তৃণমূল কর্মী। নওদায় যে মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেখানে অন্যতম অভিযুক্ত পঞ্চায়েত সমিতির বর্ণভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ। এছাড়াও আরও গ্রেপ্তার হয়েছে সেই ঘটনায় আরও 4 জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে রয়েছে পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন তিনি গ্রেপ্তার হয়েছেন। এর পাশাপাশি আরও 3 জন তৃণমূল কর্মী গ্রেপ্তার হয়েছেন এবং এছাড়াও যে ব্লক অফিসের সরকারি কর্মীকে মারধর সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। কিন্তু আবার সেই বন ও ভূমি কর্মাধ্যক্ষ, অর্থাৎ বন ও ভূমি কর্মাধ্যক্ষ যদি দেখো গুলি চালানোর ঘটনা হোক বা পঞ্চায়েত ব্লক অফিসের দাদাগিরি, সব ঘটনাতেই তিনি কিন্তু একজন মূল মাথা বলে এখানে চিহ্নিত করেছে পুলিশের পক্ষ থেকে। তাদেরকে গতকাল গ্রেপ্তার করেছে। এই নওদা এলাকায় কিন্তু একের পর এক অশান্তির ছবি আসছে এবং যেখানে একটি শোভাযাত্রা চলছিল সেখানে কিন্তু ব্লক সভাপতি ছিলেন। সেই সময় কিন্তু সেই মিছিলে গুলি চলে এবং একজন গুলিবিদ্ধ হয়। সেই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে বন ও ভূমি কর্মাধ্যক্ষ যে রয়েছেন তমাল শেখ তাকে, এবং এর পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন এবং অন্যান্য রাহুল শেখ, রাহুল মণ্ডল, রুবেল শেখ, এরা কিন্তু তৃণমূল কর্মী। এছাড়াও রয়েছে আরও একজন যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। মুর্শিদাবাদে যে নওদার ঘটনা একের পর এক নওদায় যে খবর উঠে আসে এবং সেখানে তাদেরকে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে তোলা হয়েছে এবং যে বন ও ভূমি কর্মাধ্যক্ষ রয়েছে তাকে 6 দিনের পুলিশি হেফাজত চাওয়া হতে পারে। বেশ, নজর থাকবে কৌশিক, নজর রাখো। নওদায় মিছিলে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার 4 তৃণমূল নেতা কর্মী। 3রা জানুয়ারি মুর্শিদাবাদের নওদায় মিছিলে গুলি, 7 দিন পর গ্রেপ্তার 4 জন। তৃণমূলের নওদা পঞ্চায়েত সমিতির সদস্য সহ গ্রেপ্তার 4 তৃণমূল কংগ্রেস নেতা কর্মী। নওদা ব্লক অফিসে ঢুকে সরকারি কর্মীকে মারধরে গ্রেপ্তার আরেক তৃণমূল নেতা। গ্রেপ্তার নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ। নওদায় গুলি চালানোর ঘটনাতে নাম জড়ায় তৃণমূল নেতা তমাল শেখের। তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন সাহেব, শুভজিৎ রয়েছে। হুমায়ুন সাহেব, তৃণমূল নেতা কর্মী একজন নয় 5 জনের বিরুদ্ধে এইরকম অভিযোগ উঠছে দুটো জায়গা থেকে। দেখুন, কোনো অপরাধের কোনো কালার দেখার দরকার নেই। কে কোন পার্টি করে সেটা বড় বিষয় না। বিষয় হচ্ছে যদি কেউ আইন ভাঙে, কেউ যদি আইন হাতে তুলে নেয়, তো তার জন্য পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কোর্টে প্রডিউস করবে, কোর্ট তার বিচার করবে। যারা এই জঘন্য অপরাধ করেছে বা যারা মানুষের নিজের আইন হাতে তুলে নিয়ে যাদের উপরে আক্রমণ করেছে তারা ভিকটিম। তো ভিকটিমের যা হওয়া উচিত, যে অপরাধী তার যা হওয়া উচিত সেটাই হয়েছে। পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ। দল যাকে টিকিট দিচ্ছে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নেয়, যে তারপরে পোস্ট দিচ্ছে সেক্ষেত্রেও কি কোনো রকম ব্যাকগ্রাউন্ড চেক করা হয়? কেউ এইসব যাচাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এসব যাচাই করার কোনো সুযোগ নেই। গ্রাম এলাকায় অনেকেই নির্বাচিত হয়, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর নিজেকে ধরাকে সরাগান করার চেষ্টা করে এবং নিজের অনেক ক্ষমতাবান মনে করে। তাদের এরকমই হওয়া উচিত। টিকিট নিশ্চয়ই ঠিকভাবেই দিয়েছিল, কিন্তু সে কর্মদক্ষ হয়ে গেছে মানে সে আইন হাতে তুলে নেবে, কারোর উপরে আক্রমণ করবে, কাউকে মারবে, কাউকে ক্ষমতা দেখাবে। তার যা হওয়ার সেটাই হয়েছে। আমি পুলিশকে বরঞ্চ ধন্যবাদ জানাবো যে সঠিক ব্যক্তিদের খুঁজে বের করে অ্যারেস্ট করেছে, তার জন্য পুলিশকেই ধন্যবাদ জানাবো। ধন্যবাদ হুমায়ুন সাহেব। এদিকে তৃণমূল সাসপেন্ড করার পরই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ। আরাবুল ও তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার। বিজয়গঞ্জ থানায় অভিযোগ দায়ের ভাঙড় 1 নম্বর কর্মাধ্যক্ষ আহসান মোল্লার। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বরের বিডিও অফিসে আরাবুল হাকিমুলদের মদতে হামলার অভিযোগ। 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, গ্রেপ্তার 1। যিনি অভিযোগ করেছেন তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। যেহেতু আরাবুল অনেকবারই চেষ্টা করেছে আমাকে মারার, যেদিন এই ঘটনা ঘটে আমার ব্যক্তিগত কাজে আমি ওপারে যাই, যাওয়ার পরে আমি যখন রেজিস্ট্রি অফিস থেকে ঢুকি সেই মুহূর্তে আরাবুল এবং হাকিমুল
আমার দিকে তেড়ে আসে এবং এসে আমাকে হাকিমুল প্রথমেই মারে এবং নানা বাজে ভাষায় আমাকে গালাগালি করে। সেই কারণে আমার প্রাণহানির আশঙ্কা জানে মনে করে আমি কমপ্লেন করেছি। কলকাতা পুলিশ যদি না থাকতো ওই দিনই আমাকে ওখানে মেরে দিত। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সত্যজিৎ, এই আহসান মোল্লা তিনি ভাঙড় একের কর্মাধ্যক্ষও বটে, তিনি তার বক্তব্যে বললেন যে এর আগেও একাধিকবার হামলার চেষ্টা করা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, তিনি কি এর আগে একাধিকবার অভিযোগ করেছিলেন? ঘটনা বৃহস্পতিবারের, তিনি অভিযোগটা করলেন সাসপেন্ড করার পরে। সাসপেন্ড করা অবধি অপেক্ষা করছিলেন, নাকি তিনি সেই দলেই পড়েন যারা সাসপেন্ড করার পর আরাবুলকে উল্লাসে ফেটে পড়েছিলেন? দেখো, যে আহসান মোল্লা এবং তার অনুগামীরা লিখিতভাবে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তিনি যতটুকু আমাদের জানিয়েছেন যে এর আগে একাধিকবার তিনি অভিযোগ করেছিলেন। আচ্ছা। এবং গতকালের যে ঘটনা, বৃহস্পতিবারের যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীতেও তিনি অভিযোগ দায়ের করেছেন। এই মুহূর্তে শুভজিৎ তুমি দেখতে পাচ্ছ যে শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তিনি রয়েছেন, তার থেকেই জিজ্ঞাসা করব। দাদা, এই যে আহসান মোল্লা সহ বেশ কয়েকজন কাশীপুর থানাতে অভিযোগ দায়ের করলেন আরাবুল ইসলামের পরিপ্রেক্ষিতে, বহিষ্কারের হওয়ার পরেই এত উৎসব, এত কমপ্লেন কেন? এটাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমি প্রথমেই শ্রদ্ধা জানাবো আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি মনে করি এক কথায় ভাঙড় তৃণমূল কংগ্রেস রক্ষা পেল এই সিদ্ধান্তের ফলে। এবং আজকে গোটা ভাঙড় জুড়ে যে আবেগের যে বহিঃপ্রকাশ, সাধারণ মানুষ হয়তো এটাই চাচ্ছিল। সাধারণ মানুষের মনের কথা বুঝতে পেরে দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করেছে। কিন্তু যে আরাবুল সাসপেন্ড হলো, তারপরেই এই বা এই উৎসবের মেজাজ কেন, এটাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, আর কোনো তো অভিযোগ নেই। অভিযোগ তো অলরেডি যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় হয়তো সেদিন আহসান মারাই যেত। যেভাবে ওর উপরে অ্যাটাক হয়েছে, যেটা বলছে, আমি সেদিন এখানে ছিলাম না, কিন্তু যেভাবে ওদের ভিডিও ফুটেজে আপনাদের এই চ্যানেলে আমরা দেখেছি, যে ঔদ্ধত্য, যেভাবে আক্রমণাত্মক মনোভাব, অ্যাটাকিং মনোভাব যেটা নিয়েছিল, হয়তো অনেক বড় ঘটনা এখানে ঘটে যেতে পারত। ঈশ্বর আল্লাহ ভগবানের দয়ায় সেটা হয়নি। এটা খুবই ভালো হয়েছে। আমাদের এখন একটাই লক্ষ্য, ভাঙড় থেকে বিশেষ করে সাম্প্রদায়িক শক্তি, এই আইএসএফ বিজেপি, এদের যে গঠবন্ধন, এদের যে জোট, এই জোটটাকে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে এদেরকে পরাস্ত করা। এবং আমাদের টার্গেট হলো মিশন 2026। দিদির আশীর্বাদ নিয়ে শওকত মোল্লাকে একটা প্রশ্ন একটু যদি করো ওনার কথার প্রসঙ্গেই। ওনাদের রাজনৈতিক প্রতিপক্ষ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু ভাঙড়ে আমরা এরকম উচ্ছ্বাস দেখিনি যতটা আমরা দেখলাম আরাবুল ইসলাম সাসপেন্ড হওয়ার পরে। এটা কেন? শওকত, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি গ্রেপ্তার হওয়ার পরে ভাঙড়ে এত উচ্ছ্বাস দেখা যায়নি। আজকের আরাবুল ইসলাম সাসপেন্ড হওয়ার পরে ততোধিক, তার থেকে অনেক বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এটা কেন? দেখুন, আমি তৃণমূল কর্মীরাই উচ্ছ্বাস দেখাচ্ছে। দেখুন, এটা আমি ফের বলছি যে এটা আবেগের বহিঃপ্রকাশ। হয়তো ভাঙড়ের মানুষ এটাই চাইছিল, কারণ 2021 সালে বিধানসভা নির্বাচন যখন গোটা বাংলায় 213টা সিট তৃণমূল কংগ্রেস জিতছে, ঠিক তখন ভাঙড় আমরা হারছি। কারণ ভাঙড়ের কিছু ব্র্যান্ড ছিল, সেই ব্র্যান্ডগুলো এই দলটাকে বিরোধীদের হাতে সঁপে দিয়েছিল, যার কারণে ভাঙড় আমরা হেরেছিলাম। আজকে দেখুন, ভাঙড় সেই ব্র্যান্ড বাদ দিয়ে 2024 সালে আমরা 87,000 ভোট জিতেছি। এবং 24 এই জেতার পর গোটা ভাঙড় শান্তিপূর্ণভাবে যখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে, তখনও এই এলাকায় অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা দল, আমি শৃঙ্খলা রক্ষা কমিটি বলুন, আর আমাদের দিদি বলুন, আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা ওয়েলকাম করছি। আমরা আগামী দিনে সংগঠনকে শ্রীবৃদ্ধি করে ভাঙড়কে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করব। রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। বিরোধীরা তারা গোটা বিষয়টা দেখছেন কিভাবে? শৃঙ্খলা রক্ষা কমিটি এবং মাননীয় আমাদের সভানেত্রী, দলের সভানেত্রীর এই যা ডিসিশন নিচ্ছেন, সেটাতে
আমরা একজন সৈনিক হিসেবে সেটা মানতে হয়, মানছি, এবং নিশ্চয়ই শৃঙ্খলা রক্ষা থাকবে। এবং পার্টি বড় হচ্ছে এবং আগামী বছরে পার্টির নির্বাচন আসছে। শৃঙ্খলা দরকার, প্রশাসনিক কাজ বহু বেড়েছে। শৃঙ্খলা রক্ষা থাকলে এই সমস্ত কাজ মসৃণভাবে হবে। কামাও, খাও, ভাগ করে খাও, লুটপাট করো, গুলি মেরে দাও, এটা হচ্ছে টিএমসি। কেন মনে করেছি আর করলো তো এত দেরিতে কেন করলো, আগে কেন করেনি, তার ইতিহাস ভূগোল সবাই জানেন। তো তাদের পার্টিতে কাকে রাখবে কাকে তাড়াবে সেটা তারা ঠিক করবে। যারা তৃণমূল দলটা গোড়া থেকে ছিল, প্রথম দিন থেকে যারা তৃণমূল, তারা এখন তৃণমূলে কোণঠাসা এবং ব্রাত্য। তারা বিরক্ত হচ্ছে যে আমরা কি তৃণমূল রাজনীতির দল হয়েছিলাম? এটা তো কার্যত একটা লুঠেরাদের দল। যারা প্রথম থেকে তৃণমূল, লুঠের অংশীদারও যারা হয়েছে, তারা কিন্তু এখন ব্রাত্য। এখন এই নতুন একটা বাহিনী, যারা তৃণমূল, আপনি দেখছেন না, জয়প্রকাশ মজুমদার অ্যানাউন্স করছে, কংগ্রেস বিজেপি হয়ে তৃণমূল, সেই জয়প্রকাশ মজুমদার অ্যানাউন্স করছে যে শান্তনু সেন সাসপেন্ডেড। উনি খুনের মামলার আসামি হতে পারেন না, তো আমি মনে করি না। আরাবুল কোনোভাবে অথবা তার ছেলে, তারা ভালো এলিমেন্ট, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু তখন তো তাজা ছেলে হয়েছিল, যখন রেজ্জাক মোল্লা সিপিআইএম তাকে যখন আক্রমণ করলো,